ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যামস টিচিং স্পিক অ্যান্ড লার্ন ইজিলি উইথ মি। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এসেছি কিভাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচার করব, মানে সেন্টেন্সকে কিভাবে গঠন করব আমরা। ঠিক আছে, আমি এর আগেও একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম কিভাবে আমরা সেন্টেন্সকে মানে ছোট থেকে বড় সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে চলো আমরা আগে দেখে নিই। আমরা জানি যে কত রকমের সেন্টেন্স আছে। আমরা জানি যে 5 রকমের সেন্টেন্স আছে, 5 কাইন্ডস অফ সেন্টেন্স। ঠিক আছে, কি কি আছে? একটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে আছে অপটেটিভ অ্যান্ড অ্যাট লাস্ট এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বুঝি? অ্যাসার্টিভ সেন্টেন্স সেই সেন্টেন্সগুলো যেগুলো আমরা সাধারণভাবে যে কথাগুলো নর্মাল কথাবার্তা বলি, কারোর সম্বন্ধে কোনো কথা বলি, আমি কি করছি, আমি কি করতে চাইছি, সাধারণ নর্মাল যে কথাগুলো আমরা বলি, এখন আমি তোমার সাথে কথা বলছি তোমাদের সাথে, এগুলো কিন্তু সবই অ্যাসার্টিভ সেন্টেন্স। বেশিরভাগটাই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেই কথা বলি। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, যখন আমরা কাউকে কিছু জিজ্ঞাসা করি, সম্বন্ধে কিছু জানতে চাই, তুমি কোথায় থাকো, কোথা থেকে এলে, কী করছো, কবে এলে, কী খেলে, দিস টাইপ অফ সেন্টেন্স ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সম্বন্ধে আমি তোমাদেরকে আগে একটা ভিডিও দিয়েছি। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্সে আমরা কাউকে কিছু অর্ডার করি, আদেশ করি, রিকোয়েস্ট করি, অনুরোধ করি, বা কাউকে কোনো সাজেশন দিই, এই ধরনের সেন্টেন্স যেখানে আমরা দেখেছি যে সাবজেক্ট অলওয়েজ হিডেন থাকে, উজ্জ্ব থাকে, সেই সেন্টেন্সে ভাব থেকে সেন্টেন্সটা শুরু হয়, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা কি? যেটা আমরা কারোর সম্বন্ধে কাউকে কিছু উইশ করতে চাই, যে মে গড ব্লেস ইউ, তুমি ভালো থেকো, তোমার ভালো হোক, এই ধরনের সেন্টেন্সগুলো যখন বাংলা ভাষায় আমরা বলি, সেইগুলো যখন আমরা ইংলিশে অনুবাদ করি, সেগুলোকে কি বলে? অপটেটিভ সেন্টেন্স। এইভাবে আমরা মে ইউজ করি। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটা খুব মজার সেন্টেন্স, যখন আমরা কোনো কিছুতে হঠাৎ করে অবাক হয়ে যাই, বা হঠাৎ করে দুঃখ পাই, হঠাৎ করে খুব আনন্দ পাই, এই ধরনের সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। তাহলে চলো আমরা দেখি আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিভাবে আমরা গঠন করব। তার আগে আমরা দেখে নিই যে আমরা সেন্টেন্স গঠন করতে গেলে সবার আগে কে আসে। আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা তোমাদেরকে ভিডিও দিয়েছি। আগে সবার আগে আসে সাবজেক্ট। অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা ভার্বকে চুজ করি। যেরকম সাবজেক্ট হবে সেই রকম ভার্ব হবে। ভার্ব অর্থ ক্রিয়া। তাহলে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে ভার্ব একরকম হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্ব আরেক রকম হবে। তাহলে চলো আগে আমরা দেখে নিই আমরা কোন সাবজেক্টের সাথে আমরা কি ভার্বকে ব্যবহার করছি। ওকে, দেখো প্রথমেই আমরা যা কিছু আমরা নিজেকে দিয়ে ভাবি, সবার প্রথমে কিন্তু আমি, ফার্স্ট পারসন কি আমি, সেকেন্ড পারসন তুমি, তারপরে আদার্স থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসনে আমি আগে তোমাদের দেখাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব। আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অক্সিলিয়ারি ভার্বের পরে আমি তোমাদের দেখাবো মেইন ভার্ব। তাহলে ফার্স্ট পারসন আই এর সাথে আমরা সবার আগে কাকে ব্যবহার করি? এম। এই এম কিন্তু শুধুমাত্র আই এর সাথেই আছে। ঠিক আছে, আই এর সাথে, তার মানে আমি স্পেশাল। দেখো এটা যে আমি স্পেশাল, এই এম কিন্তু আর কারোর সাথে ব্যবহার করি না, আমরা শুধুমাত্র আমির সাথে, আমি স্পেশাল। তার সাথে আর আমরা কি ব্যবহার করি? পাস্ট টেন্সে ওয়াজ, আর তারপরে হ্যাভ। এখানে হ্যাভ আছে, ঠিক আছে। তাহলে আমার সাথে কে কে আছে? আমির সাথে আয়ের সাথে এম, ইন প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে হ্যাভও আছে। ঠিক আছে, তারপরে পাস্ট টেন্সে ওয়াজ ব্যবহার করছি, পাস্ট টেন্সে হ্যাড ব্যবহার করি। ঠিক আছে, কিন্তু ইন প্রেজেন্ট টেন্সে হ্যাভ। এবারে দেখো সেকেন্ড পারসন কে? সেকেন্ড পারসন ইউ। ইউ এর সাথে আমরা কাকে ব্যবহার করছি? আর, তারপরে ওয়্যার, হ্যাভ। তাহলে হ্যাভ, দেখো হ্যাভ আমার সাথেও আছে, হ্যাভ তোমার সাথেও আছে। ইউ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন সবার সাথে কিন্তু এই একই ভার্ব ইউজ হচ্ছে। নেক্সট যদি আমি বলি উই, উই আমরা যখন ফার্স্ট পারসনে প্লুরালে দেখছি, আমি, আমরা, আমরার সাথে কার ব্যবহার হচ্ছে? উই আর, উই ওয়্যার, উই হ্যাভ। তাহলে দেখছি হ্যাভটা এখানে আমরা, আমি, তুমি, আমাদের সবার সঙ্গে হ্যাভটা ব্যবহার হয়েছে।
ওকে, আন্ডারস্টুড। আর দেখো ইউর সাথে উইয়ের সাথে আবার দে যে তার যারা থার্ড পারসন প্লুরাল তার সাথেও দেখো ওয়্যার হ্যাভ। তাহলে আমি, তুমি, আমরা, তোমরা, তারা, সকলে, সবার সাথে কিন্তু একটা সিমিলারিটি আছে ভার্বে, শুধু এক্সেপ্ট অ্যাম। ওকে, আন্ডারস্টুড। এবারে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি আর ইট আমরা কার সাথে ব্যবহার করি? ইট ব্যবহার করি কোনো কোনো মানে বস্তু, কোনো প্লেস, কোনো অ্যানিমালস, তার ক্ষেত্রে আমরা যখন সিঙ্গুলারে থাকে ইট ব্যবহার করি। তাহলে এদের সবার সাথে কে ব্যবহার হচ্ছে? এদের সবার সাথে প্রথমে ব্যবহার হচ্ছে ইজ। দেখো এখানে কিন্তু ইজ কারোর সাথে ব্যবহার হয়নি, শুধুমাত্র হি, সি আর ইট, এটা মনে রাখবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ ব্যবহার হচ্ছে, এটা একদম পারফেক্ট। তোমরা জানো আমি তোমাদের আগে বলেছি যে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ভার্ব সবসময় এস ব্যবহার হয়, ভার্বে সবসময় এস ব্যবহার হয়। দেখো এখানে আইএস আছে, তারপরে পাস্ট টেন্সে ওয়াজ, তারপরে হ্যাজ। দেখো তো সবার সাথে কিন্তু হ্যাজ আছে, এটা অক্সিলিয়ারি ভার্ব, তবুও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ আছে, মানে এস যোগ হয়ে আছে, ইজ, ওয়াজ, হ্যাজ। ওকে, আন্ডারস্টুড। এবারে দেখো তাহলে তোমরা বুঝতে পারলে অক্সিলিয়ারি ভার্ব তোমরা কাকে কাকে ব্যবহার করছি? এম স্পেশাল, আই স্পেশাল, এম স্পেশাল। ওকে, থার্ড পারসনের সাথে ইজ, এখানে কারোর সাথে ইজ কিন্তু ব্যবহার হয়। এবারে দেখো যদি আমি মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করি, সেখানেও কিন্তু ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সঙ্গে প্লুরাল ভার্ব ব্যবহার হচ্ছে। আই গো, ইউ গো, বাট দেখুন থার্ড পারসন হি গোজ। আই ইট, ইউ ইট, বাট থার্ড পারসন হি ইটস। হি লাইকস, আই লাইক, হি লাইকস। তাহলে চলো এবার আমরা দেখি কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করব। তাহলে আমরা প্রথমে কি দেখব? সাবজেক্ট। আগে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো। আমি স্কুলে যাই বা আমি ভাত খাই। আমি কি দিয়ে ভাত খাই? আমি ভাত খাই, আই। এবারে ভাত কি হবে? আমি খাই, আই ইট। আই ইট কি খাই? আই ইট রাইস। আমি রাইস আর কি খাই? আই ইট রাইস। এখানে লিখবো ধরো আদার্স অবজেক্ট, কি লিখবো? আই ইট রাইস এভরি ডে। আই ইট রাইস এভরি ডে উইথ মাই ফ্যামিলি। উইথ মাই ফ্যামিলি। দেখো কি কি লিখলাম? আমি সাবজেক্ট অবজেক্ট, আমি ভাত খাই, আমি খাই ভাত, আমি ভাত খাই না, আমি খাই ভাত। আমি তারপরে ক্রিয়া ভার্ব, তারপরে অবজেক্ট, আমি খাই ভাত প্রতিদিন আমার পরিবারের সাথে। ঠিক আছে, তারপরে দেখো আমি যদি আবার লিখি আই রিড। আই রিড, আমি পড়ি, কি পড়ি? আই রিড বুক। যদি আমি বলি আমি গল্পের বই পড়ি, তাহলে আমি কি বলে লিখবো? আই রিড স্টোরি বুক। I read story book every Sunday. I read story book every Sunday. প্রতি রবিবার আমি গল্পের বই পড়ি with my father. With my father. তাহলে এখানে দেখো কি লিখলাম? আমি সাবজেক্ট লিখলাম, তারপরে ভার্ব লিখলাম, তারপরে অবজেক্ট, আমি পড়ি। আমি কি পড়ি? আমি বই পড়ি। আমি কি বই পড়ি? আমি স্টোরি বুক পড়ি। I read story book কখন পড়ি? এভরি সানডে, তার সাথে উইথ মাই ফাদার। বা আই রিড স্টোরি বুক না লিখে আই রিড নিউজ পেপার। আই রিড নিউজ পেপার এভরি সানডে। আই রিড রামায়ণ, আই রিড দ্য রামায়ণ। ঠিক আছে, তাহলে এভরি সানডে উইথ মাই ফাদার, উইথ মাই গ্র্যান্ডমাদার। স্ট্রাকচারটা দেখো সেই আছে। আমি পড়ি, আমি ইংলিশ বই পড়ি, আমি গল্পের বই পড়ি, আমি রামায়ণ পড়ি, আমি গীতা পড়ি। কার সাথে পড়ি? কখন পড়ি? এভরি সানডে। কার সাথে পড়ি? উইথ মাই ফাদার, উইথ মাই মাদার, উইথ মাই গ্র্যান্ডফাদার, উইথ মাই গ্র্যান্ডমাদার। তুমি কিন্তু স্ট্রাকচারটা সেই একই আছে, বুঝতে পারলে? এবার দেখো যদি আমি থার্ড পারসন লিখি, আচ্ছা ইউ দিয়ে একটা দেখাই। ইউ, তুমি কি করতে চাইছো? ইউ। এবারে দেখো আমরা ইনফিনিটিভ দেখেছিলাম, ঠিক আছে, নন ফাইনাইট ভার্বে ইনফিনিটিভ দেখেছিলাম। ইনফিনিটিভ কি? যখন কোনো কাজ আমরা করতে চাই, বলতে চাই, খেতে চাই, শুতে চাই, এই ধরনের যখন বাংলায় কোনো কিছুকে আমরা ভাবি, ইংলিশে আমরা কিভাবে লিখবো? আমরা জানি মেইন ভার্ব থাকবে, সাবজেক্টের পরে মেইন ভার্ব, তারপরে ভার্বের আগে টু। ঠিক আছে, যে কাজটা আমি করতে চাই সেই ক্রিয়া, সেই ভার্বটার আগে টু ইউজ করে আমরা ইনফিনিটিভ গঠন করতে পারি। ঠিক আছে, তুমি চাও, ইউ
want to, you want to play, এখানে সাবজেক্ট want verb, ঠিক আছে। you want to play, তুমি চাও খেলতে, কে খেলতে চাও? you want to play cricket, you want to play cricket with your brother, কার সাথে খেলতে চাও? তোমার ভাইয়ের সাথে, তুমি তোমার ভাইয়ের সাথে ক্রিকেট খেলতে চাও, ঠিক আছে। এবারে দেখো আমরা উই ওয়্যার, এটা পাস্ট টেন্সে দেখছি। উই আর এর জায়গায় এখানে আমরা জানি এটা প্লুরাল ভার্ব, সাবজেক্ট তো ভার্ব প্লুরাল, ঠিক আছে। উই ওয়্যার গোয়িং, আমরা যাচ্ছিলাম। উই ওয়্যার গোয়িং কোথায়? কি দেখতে? একটা মন্দির, টেম্পল দেখতে যাচ্ছিলাম। উই ওয়্যার গোয়িং টু সি এ টেম্পল, আমরা যাচ্ছিলাম। উই সাবজেক্ট, ওয়্যার গোয়িং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এখানে আর গোয়িং হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি এই যে গো এর পরে আইএনজি, এটা কোন ফর্ম আছে? ভার্বের ফোর্থ ফর্ম, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। থার্ড পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম, এটা প্রেজেন্ট পার্টিসিপলের এই ফর্মটা ভার্বের সাথে আইএনজি। কিন্তু যখন এখানে আমি সহায়ক ভার্ব বা বিভার্ব ব্যবহার করেছি, এটা কি হয়ে গেছে? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। যদি আর গোয়িং হতো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি এখন যাচ্ছি, আমরা এখন যাচ্ছি, উই আর গোয়িং। আমরা যাচ্ছিলাম, উই ওয়্যার গোয়িং। এখানে টু সি দেখো ইনফিনিটিভ, টু সি কি দেখতে যাচ্ছিলাম? এ টেম্পল। উই আর গোয়িং টু সি এ টেম্পল yesterday, ওকে। তারপরে দেখো এবারে উই, উই এর জায়গায় আমি লিখছি ধরো রাম, রাম ওয়ান্টস। এখানে রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্ব কি হয়ে গেল? ভার্বের সাথে এস যোগ হলো। আমরা জানি ভার্বের সাথে কখন এস যোগ হয়? এস বাই এস যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়। তাহলে এখানে এস কেন হলো? আমরা এটাও জানি, আমি তোমাদের এটাও বলেছি যে যখন এই যে ভার্বের লাস্ট লেটারটা ভাওয়েল হবে তখন হয়ে যাবে ইএস, আর যখন কনসোনেন্ট তখন হবে এস। তাহলে এখানে দেখো কনসোনেন্ট হচ্ছে ওয়ান্ট, তো হয়ে গেছে ওয়ান্টস। রাম ওয়ান্টস টু, রাম ওয়ান্টস টু গো উইথ আস, রাম ওয়ান্টস টু গো উইথ আস। রাম আমাদের সাথে যেতে চায়, রাম ওয়ান্টস টু গো উইথ আস, ওকে। রাম সাবজেক্ট, এখানে ভার্ব, এখানে দেখো ইনফিনিটিভ, টু গো উইথ আস, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি? আমরা অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা ভার্বকে ইউজ করি, ঠিক আছে। এবার দেখো হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এখানে ইজ আর সাথে থার্ড পারসন সিঙ্গুলার এস হয়েছে, ইজ হয়েছে শুধুমাত্র। আর এটাও বলেছি আমি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে অলওয়েজ ভার্বের এস থাকে, ইজ, ওয়াজ, হ্যাজ। হি ইজ এ গুড বয়, এখানে সে একজন ভালো ছেলে, সে খুব ভালো ছেলে, হি ইজ এ ভেরি গুড বয়, ঠিক আছে। তাহলে দেখো এবার লিখতে পারি সি, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আবার যদি আমি লিখি সো উই গো এভরিওয়্যার, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার খুব ভালো বন্ধু, সে আমার খুব ভালো বন্ধু। সি সাবজেক্ট ভার্ব, আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমরা যাই সব জায়গায়, এভরিওয়্যার উই গো এভরিওয়্যার, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে সেন্টেন্সকে বাড়াচ্ছি? দেখো ধীরে 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 একটা 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 ওয়ার্ড দিয়ে আমরা দেখো কি ভালোবাসি। এবারে দেখো এখানে একটা ফ্রেজ ব্যবহার করছি, আই লাইক টু ইট, এখানে ইনফিনিটিভ। আমি পছন্দ করি কি খেতে? ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার। এখানে ব্রেড অ্যান্ড বাটারটা কিন্তু একটা ফ্রেজ, ঠিক আছে। ফ্রেজ কাকে বলে? যে কতগুলো
ওয়ার্ড মিলে একটা ফ্রেজ তৈরি হয়, যার মধ্যে কোনো সাবজেক্ট থাকে না, কোনো ভার্ব থাকে না। ঠিক আছে, তাহলে দেখো কিন্তু সেন্টেন্সটা খুব সুন্দর। সেন্টেন্স একটা ফ্রেজ ব্যবহার করে আমরা সেন্টেন্সকে সাজাতে পারি, একটা সেন্টেন্সকে খুব সুন্দর করে সাজাতে পারি। তাহলে আই লাইক টু ইট ব্রেড অ্যান্ড বাটার। এভাবে তোমরা ছোট ছোট ওয়ার্ড ইউজ করে, ফ্রেজ ব্যবহার করে, ইনফিনিটিভ ব্যবহার করে সুন্দরভাবে সেন্টেন্স লিখতে পারো, যেগুলো এই টোটালটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এবং সবটাই কিন্তু অ্যাসার্টিভ। এর মধ্যে কি হচ্ছে, হ্যাঁ বাচক আছে, এখানে না বাচক নেই। তাহলে আশা করি আজকে তোমরা কিভাবে সেন্টেন্স গঠন করবে, একটু একটু করে ছোট থেকে সেন্টেন্সকে বাড়াবে, সেটা তোমাদেরকে আমি আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি। দেখো, I like to read. I like to read না, I like to play. I like to play cricket with my sister and my father. I like to play, এখানে to play infinitive. I like to play cricket with my sister and my father. আমি আমার বোনের সাথে আর বাবার সাথে ক্রিকেট খেলতে চাই। ঠিক আছে, আমি চাই যেতে। আমি কোথায় যেতে চাই? আমি দিল্লি যেতে চাই। আমি কখন দিল্লি যেতে চাই? আমি আগামীকাল দিল্লি যেতে চাই। আমি কার সাথে যেতে চাই? উইথ মাই প্যারেন্টস, উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই আঙ্কেল, উইথ মাই নিস। এইভাবে ধীরে 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 আমরা ওয়ান বাই ওয়ান ওয়ার্ডকে ব্যবহার করে, ইনফিনিটিভ ব্যবহার করে, তোমাদেরকে আমি কি দেখিয়েছি, তারপরে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ধীরে ধীরে এগুলো ব্যবহার করে করে তোমরা সেন্টেন্সকে লিখতে শেখো, প্র্যাকটিস করো, আর আস্তে আস্তে তোমরা বলতেও শিখে যাবে। আশা করি আজকে এই পর্যন্তই তোমাদের দেখালাম। নেক্সট ডে তোমাদেরকে আর অন্যরকম সেন্টেন্স দেখাবো, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ধীরে ধীরে আশা করি তোমরা আজকের এই পড়াটা বুঝতে পেরেছো, খুব এনজয় করেছো। যদি তোমরা খুব ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক করো আর শেয়ার করতে ভুলো না। টাটা, বাই।